الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত বাড্ডা থানা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের অনুষ্ঠানে আজকে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম স্বপন ভাই, আরও উপস্থিত আছেন আমাদের জাসাস ঢাকা মহানগর উত্তরের অন্যতম সদস্য সচিব জনাব আনোয়ার হোসেন আনু ভাই, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক তহিরুল ইসলাম তুহিন ভাই, আমাদের ঢাকা মহানগর উত্তরের অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা ভাই, আমাদের বাড্ডা থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক আব্দুল কাদের বাবু ভাই, আমাদের বাড্ডা থানা বিএনপির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এমদাদুল হক এমদাদ ভাই, আমাদের ঢাকা মহানগর উত্তরের আমাদের 6টি থানার টিম লিডার হুসনেন রাব্বানী শাহিন ভাই সহ আমাদের 21 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি মিরাজউদ্দিন বাদল ভাই, আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ জাসাসের বাড্ডা থানার সদস্য সচিব আবু তাহের ভাই, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মির্জা, যুগ্ম আহ্বায়ক লিটন, আরও বিভিন্ন ওয়ার্ডের 37 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক গুলশান, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন গুলশান থানার আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ভাই সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের যেমন 37 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, 21 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ, 37-এর 42-এর সদস্য সচিব আহ্বায়ক, 41-এর আহ্বায়ক সদস্য সচিব, 38-এর আহ্বায়ক সদস্য সচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আজকে আমাদের এই আমাদের গণতন্ত্রের জননী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের মাঝে এ পর্যায়ে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বাড্ডা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব এমদাদুল হক এমদাদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায়
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক পাটনা থানা কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত পাটনা থানা, কারণ নাম দিলাম না, সবাই যে সময় কম, সবার নাম বলছে সাহস। যাই হোক, উপস্থিত জাসাসের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে পাটনা থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই উপস্থিতি আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দীর্ঘদিন যার নেতৃত্বে আমরা এদেশের গণমানুষের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের যে নেত্রী যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেত্রী অনেকের ব্যাপারেই প্রশ্ন আছে, কিন্তু আমাদের নেত্রীর ব্যাপারে আজ অবধি এই বিগত 40-42 বছর যাবত এই দেশের তার ব্যাপারে কোনো অনিয়ম, দুর্নীতি, কোনো ব্যর্থতা কথা কেউ বলতে পারবে না। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে এই দেশের সকল সিটি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ তার ব্যাপারে সবাই দুঃখ প্রকাশ করে তাকে তা আশু মুক্তি কামনা করছে যে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। এই মুহূর্তে আমাদের একজন এই দেশের জন্য গার্জিয়ান, অভিভাবক খুবই দরকার। সেই অভিভাবকের আসনে বসে আছেন আমাদের নেত্রী। সেই সুবাদে আমরা আশা করবো আল্লাহ পাক আব্বুল আলামিন যেন দ্রুত ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং দেশবাসীর কল্যাণে ভবিষ্যতে যাতে কিছু ভূমিকা রাখতে পারে, এই মুহূর্তে যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবার জন্য সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সবাইকে অনুরোধ করবো, শুধু আমরা অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ পাক যেন যত খারাপ অবস্থায় থাকুক, আল্লাহ পাক সবকিছু পারে। আল্লাহ পাক যেন ওনাকে আমাদের মাঝে রোগ মুক্ত করে আবার পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। নিয়ে আসছেন আমাদের বাড্ডা থানার সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল কাদের বাবু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাসাস বাড্ডা থানা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমাদের বাড্ডা থানার সভাপতি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক উপ ছাত্র নেতা ফজলুল ইসলাম তুহিন। উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের কলেজের একসাথে আমাদের বড় ভাই, তুমিন কলেজের প্রিয় আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী আহ্বায়ক জনাব স্বপন ভাই। উপস্থিত ঢাকা মহানগর উত্তর জাসাসের সংগ্রামী সদস্য সচিব আনু ভাই, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জাহাঙ্গীর মোল্লা, বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ, আমাদের 21 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিরাজউদ্দিন বাদল, বাড্ডা থানা জাসাসের সদস্য সচিব তাহের সহ উপস্থিত জাসাসের বাড্ডা থানা এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই, আমরা সবাই অবগত আছি কেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মা, গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, সংকটাপন্ন অবস্থায় আছেন। আমরা সারা দেশের মানুষ আজকে কিন্তু দল মত নির্বিশেষে একটি জায়গায় কিন্তু আজকে সবাই ঐক্যমত, যেটা হচ্ছে যে আমাদের দেশের উনি শুধু বিএনপির নেত্রী না, এখন উনি জাতীয় নেত্রী এবং জাতীয় ঐক্যের প্রতীক। ওনার প্রতি আজকে সারা বাংলাদেশের মানুষ, সমস্ত সংগঠন, সমস্ত আলেম ওলামা থেকে শুরু করে সবাই আজকে আল্লাহর দরবারে আয়মনোবাক্যে প্রার্থনা করছে যে আল্লাহ যাতে দ্রুত ওনাকে সুস্থ করে দেয়। আমরা জানি যে আমাদের এই নেত্রীর যে ভূমিকা, আপসীন তার যে ভূমিকা, দীর্ঘ 9 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং পরবর্তী পর্যায়ে এই খুনি হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময়, ফ্যাসিবাদের সরকারের সময় উনি কিন্তু দেশেই ছিলেন এবং দেশের থেকে উনি প্রতিবাদ করে গেছেন। ওনাকে বিভিন্নভাবে বলা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান,
আপনাকে সেই সুযোগ দেওয়া হলো, কিন্তু উনি দেশের মাটি ছেড়ে কোথাও যায়নি এবং এই দেশকে ভালোবাসা, দেশের প্রতি, দেশের মাটির প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার টানি উনি দেশে রয়ে গেছেন, যে কারণে ওনাকে অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক স্লো পয়জনিং এর শিকার হইতে হয়েছে। সামান্য এতিমের সামান্য কিছু টাকা, তাও মিথ্যা মামলার কারণে ওনাকে এমন একটি জায়গায় বন্দি করে রাখা হয়েছিল, একটা পরিত্যক্ত ভবনে ওনাকে নিঃসঙ্গভাবে বন্দি করে রাখা হয়েছে। এবং সেখানে শুধু বন্দি করে রাখাই হয় নাই, ওনাকে যাতে আস্তে আস্তে করে ওনার শারীরিক যে বিভিন্ন অঙ্গ এগুলিকে যাতে কলাপস করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য স্লো মাত্রায় পয়জনিং করে 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 তা আমরা যেটা দেখলাম যেদিন উনি করে, তারপর এক সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। ওইভাবে মুক্তি না, বাড়িতে থাকার অনুমতি দেওয়া হলো। কিন্তু এর আগেই যা করার সরকারের যে ধরনের পরিকল্পনা ছিল, সেটা তারা জেলে থাকতেই আমাদের নেত্রী তারা বিষ প্রয়োগই করেছে এখন। তারপর দেখলাম কিন্তু আমরা কিন্তু আমাদের নেত্রী জেল থেকে বেরোনো আসার পর বাড়িতে আসলেন, বাড়ি থেকে প্রায় দেখা গেল মাসে 1-2 বার উনি খালি এবার কেয়ারে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। এর মধ্যেই কিন্তু ছিল এই কদিন, একদিনও বা এক সপ্তাহ, এক মুহূর্তও যে উনি যে সুস্থভাবে থাকতে পারছে বলে আমার মনে হয় না। সারাক্ষণই কিন্তু উনি এই রোগের বিরুদ্ধে, এর বিরুদ্ধে ওনাকে যুদ্ধ করে যেতে হচ্ছে। এখনো উনি তাই করছে। তো যাই হোক, এই ধরনের কর্মকাণ্ডের কারণেই আজকে আমাদের নেত্রীর এই অবস্থা আমরা সবাই জানি কম বেশি। আমি যে একটা কথা শুধু বললাম। তো আমাদের আজকে একটাই করণীয়, আমাদের কিচ্ছু করার নেই, আমাদের একটাই করণীয় মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে 2 হাত তুলে প্রার্থনা করার, দোয়া করা, আল্লাহ আমাদের নেত্রীকে তুমি আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও, ওনাকে তুমি সুস্থ করে দাও, ওনার দীর্ঘায়ু দান করো। তো এই যেভাবে আমরা যে আজকে দেখতে পাচ্ছি যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন প্রার্থনালয় এবং আমাদের দলের নেতা কর্মীরা সারা দেশের বিভিন্ন দল মত নির্বিশেষে, দলের বাইরেও অনেক সংগঠন আজকে সবাই একই দোয়া করতেছে আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের নেত্রীকে তুমি সুস্থ করে দাও, আমাদের এই দেশের নেত্রী, দেশ নেত্রীকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। তো যাই হোক, এইটাই আজকে মূল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যে আমরা এখানে আমাদের এই বাটা থানার জাসাস তারা এই আয়োজনটা করেছে এবং আমাদের মহানগরের জাসাসের সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব ওনারা আসাতে আমাদের অনুষ্ঠানটা আরও অনেক এটার উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের গুরুত্ব বহন করে। ওনারা এসেছে, আমাদের যারা এসেছে সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি শুধু আমি একটা কথাই বলতে চাই যে আমরা এই আনুষ্ঠানিক দোয়া না, শুধু দোয়ার বাইরেও আমরা যে যতটুকু পারি, হ্যাঁ, আল্লাহর দরবারে আমরা নামাজ পড়ে আমরা দোয়া করব, যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী একটু দান করার করবো। কারণ আমি চাই দানের মাধ্যমে অনেক বিপদ কেটে যায়। দান এমন একটা জিনিস যে আমি যদি 5টা টাকা দিই একটা নিতে, এই টাকা দানে আপদ বিপদ বালা মুসিবত এগুলি দানের মাধ্যমে আল্লাহ অনেক সময় মুক্তি দেয়। তো যাই হোক, এই আর কি আমাদের যার যার যতটুকু ইয়ে আছে আমরা এটা করবো এবং নামাজ পড়ে প্রতি ওয়াক্তে আমরা আল্লাহর কাছে দোয়া করবো। ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকেও বলতেছি যে আজকে আমরা থানা পর্যায়ে বলছি, ওয়ার্ড পর্যায়ে সীমিত আকারে যতটুকু পারে ছোট পরিবার দেখে আপনারাও দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে সুস্থ স্বাভাবিক অবস্থা আল্লাহ তুমি ফিরিয়ে দাও, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সাল্লাল্লাহু আলাইহি। এ পর্যায়ে আমাদের মাঝে কিছু বলার জন্য অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য, অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর মোল্লা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর প্রশাসনের সম্মানিত আহ্বায়ক আছেন, ঢাকা মহানগর উত্তর প্রশাসনের সংগ্রামী সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের বাবু, আমাদের মাঝে উপস্থিত আছেন
ঢাকা থানা সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভ্যান্ডার আছেন, সাবেক ঢাকা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সাবেক যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন রুবেল আমাদের মধ্যে উপস্থিত আছেন, জাসাসের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং বাড্ডা থানার সদস্য সচিব তাহের এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বাড্ডা থানা অন্তর্গত বিভিন্ন জাসাসের নেতৃবৃন্দ সকলকে ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই, আমরা সকলেই জানি 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, আমাদের মা জননী বর্তমানে নিবিড় পর্যায়ে এবার কেয়ার হসপিটালে আছেন, আইসিইউতে বিভিন্ন সংকটপূর্ণ অবস্থায়। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এটা আমাদের এখন মূল জিনিস। আসলে আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য প্রোগ্রাম করে আমরা সকলেই মসজিদ, মাদ্রাসা, ঘরের বাইরে যেখানে পাই আমরা সকল যারা অন্য সঙ্গে নেতৃবৃন্দ আছে, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, আমরা সকলেই আমাদের এই গণতন্ত্রের মাধ্যমের জন্য আমরা বিভিন্ন পর্যায়ে দোয়া করব, নামাজ পড়ে দোয়া করব, মিলাদ করব। এই জিনিসটাই আমাদের এখন হলো মূল জিনিস, আমরা সেটাকে গুরুত্ব দিব। এবং জাসাসের যে উদ্যোগ নিয়েছে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া রোজা রাখবেন, সত্যি এটা ভালো একটা উদ্যোগ। ইনশাআল্লাহ শুধু জাসাস নয়, আমরা যারা আছে আমরা এই মা জননীর জন্য আমরা রোজা রাখবো, দোয়া করবো। এটি হলো মূল উদ্দেশ্য, লক্ষ্য। আমরা একটাই আল্লাহর কাছে চাই যে আল্লাহ যেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের এই ফেব্রুয়ারি মাস যে সাধারণ নির্বাচন আসবে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি বিজয় হবে, সেটার জন্য আল্লাহ দেখার সুযোগ করে দেন। এবং ওনার নেতৃত্বে আমরা দেশ, আল্লাহ যদি ওনাকে পরিপূর্ণ সুস্থ করে উনি দেশের প্রধানমন্ত্রী হবে শেষবারের মতো, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি, কারণ এই শরীরে শেখ হাসিনা আমাদের এই প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলখানা বন্দি রেখেছেন এবং তাকে স্লো পয়জন দিয়ে ওনাকে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ মেহরবানি আমাদের মাঝে এখনো বাঁচিয়ে রেখেছেন। এবং এই সরকার এই দেশ থেকে পালিয়ে গেছে সেটাও উনি দেখেছেন। ওনার কাছে যেমন এই তৃপ্তি, আমাদের যারা দল করে আমাদের কাছে মনের একটা তৃপ্তি, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। যাই হোক, আল্লাহর কাছে আমরা আরেকটাই সকলে আমরা অনুরোধ করবো, আবদার করবো, আবেদন করব, শেষ এই বিএনপি নির্বাচনে যাতে আমরা বিজয় হয়ে শেষবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই। এইটা আল্লাহর কাছে আমাদের এই অনুরোধ, আশা, বিশ্বাস। উনি আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে শেষবারের মতো প্রধানমন্ত্রী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মানিত সদস্য সচিব আনোয়ার হোসেন আনু ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বাড্ডা থানায় আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং দীর্ঘায়ু কামনায় যে দোয়ার আয়োজন করা হয়েছে, সেই দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকে বাড্ডা থানার আহ্বায়ক শাওন আছেন, শাওন। এবং আজকের এই সভায় উপস্থিত আছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, টাঙ্গাইল ৬ আসনের ধানের শীর্ষে মনোনীত মনোনয়ন প্রার্থী জনাব শরীফুল ইসলাম স্বপন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের অন্যতম যুগ্ম আহ্বায়ক তুমিনুল ইসলাম
তুহিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল কাদের বাবু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন এমদাদ ভাই, জাহাঙ্গীর হোসেন মোল্লা ভাই এবং অন্যান্য আরও বিএনপির নেতৃবৃন্দ সহ আমাদের জাসাস ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হুসনে রাব্বানী শাহীন, আমাদের মাঝে উপস্থিত আছেন গুলশান থানার আহ্বায়ক জাসাস গুলশান থানার আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং বাড্ডা থানার সদস্য সচিব আবু তাহের সহ বাড্ডা থানার সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু দুঃখ প্রকাশ করছি যে আমাদের আসার পেছনে একটু দেরি হয়ে গেছে, আরো আগে আসা উচিত ছিল আমাদের। আজকে অবশ্য আমরা মানে সারাদিনেই এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে রোগ মুক্তি কামনায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল। আমাদের সেন্ট্রাল কমিটির একটা বড় প্রোগ্রাম ছিল, যেটা একটা মাদ্রাসা এতিমখানায় মানে এতিমদের মাঝে আজকে দুপুরের খাবার দাবারের ব্যবস্থা এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমরা সেখানে ছিলাম, সেখান থেকে আমরা বেলকের হাসপাতালে গিয়েছিলাম। ওখান থেকে আসতে আমাদের রাস্তায় একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের শুধু নয়, এখন সে একটা আন্তর্জাতিক নেতা হিসাবে পরিণত হয়েছেন। তার এই বিগত দিনে 17 বছরের আন্দোলন সংগ্রামে যে আপসহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, যিনি আমার মনে হয় রাজনীতিতে না আসলে, যিনি এই দেশে জন্মগ্রহণ না করলে হয়তো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা পেতাম কিনা আমি জানি না। হয়তো তার উসিলায় আজকে আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি এবং গণতান্ত্রিকভাবে রাজনীতি করার অধিকার পেয়েছি। উনি এমন একজন নেত্রী ছিলেন, এমন একজন নেত্রী যে সারা জীবন শুধু দেশের জন্য দিয়ে গেছেন এবং মানুষের ভালোবাসা, মানুষের মনের ভাষা উনি বুঝতে পারেন এবং সেই অনুযায়ী উনি সবসময় মানুষের পাশে থেকেছেন। এদেশের মানুষের কাজে যা যা করণীয় উনি করার চেষ্টা করেছেন, কিন্তু বিনিময়ে উনি কি পেয়েছেন, আমরা তাকে কি দিতে পেরেছি? আমার তো মনে হয় আমরা শুধু তার কাছ থেকে নিয়েছি, কিন্তু তাকে আমরা সেরকম ভাবে কিছুই দিতে পারি নাই। আমরা দেখেছি ওনার যে পৈতৃক বাড়ি, সেখান থেকে যখন এই ফ্যাসিস্ট হাসিনা উচ্ছেদ করে তখনও আমরা দেখেছি ওনার সন্তান যখন ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে তখনও উনি শক্তভাবে ছিলেন। আমরা দেখেছি 111-এর সময় যখন তাকে মানে প্রস্তাব করা হয়েছিল যে আপনি আপনার 2 সন্তান চান না, এদেশের মানে রাজনীতি করতে চান বা এদেশের মানুষের ভালোবাসা চান, উনি কিন্তু ডিরেক্টলি তখন বলেছিল আমি এদেশের মানুষের ভালোবাসা চাই, এদেশের মানুষের সাথে থাকতে চাই। আমি আমার 2 সন্তান নিয়ে আমি বিলাসবহুলভাবে এদেশ থেকে পাড়ি দিয়ে আমি যেতে চাই না, আমি থাকতে চাই না। আমার সন্তানদেরকে আমি উৎসর্গ করলাম এদেশের মানুষের ভালোবাসা, এদেশের মানুষই আমার সন্তান। উনি কিন্তু ইচ্ছে করলে তখন সেই সময়ের মধ্যে এই সন্তানদেরকে নিয়ে উনি বিদেশে পাড়ি দিতে পারতেন এবং বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারতেন। উনি কিন্তু সেটা করেন নাই। উনি সারাটা জীবন শুধু সংগ্রাম, আন্দোলন আর মানুষের উপকার করার চেষ্টা করেছেন, মানুষের মঙ্গল করার চেষ্টা করেছেন। এদেশের যা কিছু মানে এই 17 বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যা কিছু হয়েছে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এমন একটি আলো, এমন একটি বাতি যেখানে আলো উজ্জ্বলভাবে সারা পৃথিবীতে এখন প্রজ্বলিত হচ্ছে। একটি নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার আশুরোগ মুক্তি কামনায় আমাদের মন থেকে দোয়া করব এবং আমরা প্রত্যেকে আমাদের নেত্রীর জন্য দোয়া করব। আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। বলা যায় না কার হাতে কি আছে, সেই দোয়া আল্লাহ কখন কবুল করবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমরা সবাই যদি তার জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আবার পুনরায় আমাদের মাঝে ফিরিয়ে দিবেন এবং আমার বিশ্বাস উনি আবার সেই অবস্থানে ফিরে আসতে পারবেন। আমরা অবশ্য জাসাসের পক্ষ থেকে আগামী শুক্রবার আমরা সকল নেতা কর্মীদেরকে আমরা একটা আহ্বান করেছি যে আপনারা
শুক্রবারে ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন এবং পাশাপাশি রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আমাদের সেন্ট্রাল কমিটি মহানগর এবং আমাদের জাসাসের যত মানে সংগঠন আছে বা কমিটি আছে সবাইকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সেদিন রোজা রাখবো এবং ম্যাডামের জন্য দোয়া করবো। স্পেশালি সেদিনকার জন্য আমাদের সবাই একটা রোজার আয়োজন করা হয়েছে যারা রোজা রাখতে আগ্রহী। তো আমি আর দীর্ঘায়িত করব না, এখন হয়তো কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়ার পরিচালনা করবেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে যারা এই দোয়ার আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব তহিরুল ইসলাম তহিন ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাস দল কর্তৃক আয়োজিত আজকে মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাড্ডা থানার সম্মানিত আহ্বায়ক, আমাদের স্নেহের ছোট ভাই শাওন, প্রধান অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাস দলের ঢাকা মহানগরের সম্মানিত আহ্বায়ক স্বপন ভাই, উপস্থিত আছেন সদস্য সচিব জাসাস ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আনু ভাই, এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য আমার বন্ধুবর জনাব জাহাঙ্গীর মোল্লা, উপস্থিত আছেন বিএনপি আহ্বায়ক জনাব আব্দুল কাদের বাবু ভাই বাড্ডা থানার প্রথম যুগ্ম আহ্বায়ক হিসাবে উপস্থিত আছেন আমাদের বাড্ডা থানা বিএনপির সম্মানিত এমদাদ ভাই, উপস্থিত আছেন আমাদের সাবেক যুব নেতা ছাত্র নেতা ঢাকা মহানগর উত্তরের জনাব রুবেল সহ আমাদের বিএনপির আমন্ত্রিত নেতৃবৃন্দ এবং জাসাসের থানা বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে আজকে আমরা এখানে এরকম একটা সময় এবং ক্ষণে উপস্থিত হয়েছি, আমাদের সবার হৃদয়ের মধ্যে একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘ কিছুদিন যাবৎ আমাদের সবার শ্রদ্ধাভাজন দেশ মাতা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কারণ মা মানেই সবার হৃদয়ের স্পন্দন, সবার জীবনে সবার মা আছে। যেরকম আমার জীবনে আমারও একজন মা ছিল, আপনাদের জীবনে আপনাদেরও একজন মা ছিল বা আছে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এটাকে কোনো দিক দিয়ে কোনোভাবেই কম্পেয়ার করার মতো নয়। আজকে যখন আমরা যারা মা নেই তারা হয়তো অনুভব করতে পারি যে মাতাবিহীন পৃথিবীতে একটা সন্তানের মূল্য কতটুকু। যার মা নেই সে হয়তো অনুভব করতে পারে, আর যার মা আছে সে হয়তো সেই জিনিসটা এখন অনুভব করতে পারবেন না। সেদিন হয়তো পারবেন যেদিন মা থাকবেন। আজকে আমাদের দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত আছে। আমরা তার শূন্যতা, আমরা তার প্রভাব, আমরা তার বাংলাদেশের মানে দেশের প্রতি ভালোবাসা, এটা এখনো আমরা ফিল করতে পারছি না। কিন্তু ফিল করতে পারবো তখন যখন আমাদের এই মা চলে যাবে। তখন আমরা যখন চলার পথে রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তি জীবনে রাজনৈতিকভাবে হোক, আমরা সেদিন বুঝতে পারবো যে আমাদের এই বেগম খালেদা জিয়া, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটা আমার দেশের জন্য, আমাদের নেতৃত্বের জন্য, আমাদের দেশ রক্ষার জন্য
কিছু সম্পদ ছিল। কারণ আমি এটুকুই বলবো যে আমরা গত 17 বছর আন্দোলন করেছি, আমরা অনেকেই জেল খেটেছি, অনেকেই গুম হয়ে গেছে, কিন্তু সব ফ্যামিলিতেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমি সব সময় বলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু জিয়া পরিবার। আপনারা একটু ভাবে চিন্তা করে দেখুন, আমি জেলে গেছি, আমার মা যায়নি, আমি জেলে গেছি, আমার বাবা যায়নি, আমি জেলে গেছি, আমার ভাই যায়নি, কিন্তু জিয়া পরিবার সর্বোচ্চ বেগম খালেদা জিয়া জেল খেটেছে। সুতরাং জিয়া পরিবারের সাথে যদি আমরা রাজনৈতিকভাবে চিন্তা করি, এ দেশের প্রতি অবদান শহীদ জিয়া থেকে শুরু করে আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এর সাথে কোনো কম্পেয়ার করার মতো আমি মনে করি কোনো জায়গায়, কোনো স্থান, কোনো ব্যক্তি নাই। কারণ দেশকে ভালোবাসেন বলেই বেগম খালেদা জিয়াকে কিন্তু জেল কাটতে হয়েছে। তিনি যদি আপোষহীন না হয়ে, তিনি যদি কম্প্রোমাইজ করার ব্যক্তি হতেন, তাহলে বেগম খালেদা জিয়াকে জেল কাটতে হতো। তাকে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে জেলখানার কারাগারে, রুদ্র কারাগারে থাকতে হতো। আমরা হাজার প্রতিবাদ করে, হাজার আন্দোলন করেও সেই স্বৈরাচারী শেখ হাসিনার কাছ থেকে আমরা কিন্তু তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পারি না। আর যখন আমরা পাঠিয়েছি তখন সেটা হচ্ছিল আল্লাহর অশেষ রহমত, আল্লাহর বিশেষ ওহীর মাধ্যমে। যেরকম রসুলের উপরে আমার কোরআন নাযিল হয়েছিল আমাদের, সেরকম একটা ওহীর মাধ্যমে আমরা আমাদের দেশ এই 5ই আগস্টের পরে আমরা বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠাই। আজকে আমাদের নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে দেখা যাচ্ছে তাকে দেশে অন্যায়ভাবে জেলখানায় রেখা ছিল, এই রেখে দেওয়ার পরে সেখানে স্লো পয়জন দিয়েছে। আজকে তার হার্ট, তার লিভার সবকিছু অবুঝ হয়ে গেছে। কিন্তু আল্লাহ ভালো জানেন কতদিন পর্যন্ত আল্লাহ আমাদের মাঝে আমাদের মাকে বেঁচিয়ে রাখবে। আজকে আমরা সবাই দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছি, আমরা সবাই আল্লাহর কাছে কাই মনে ভাবতে মোনাজাত করছি যে আল্লাহ তুমি আমাদের মাঝে আমাদের মাকে ফিরিয়ে দাও। আমরা যেন অন্তত আগামী দিনে এই রাষ্ট্রের প্রধান হিসাবে আমাদের মাকে অন্তত আমরা দেখিয়ে দিতে পারি যে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিল, সেই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তুমি আল্লাহ তাকে দেখিয়েছ সে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা তোমার কাছে চাই যে তুমি তাকে ততদিন পর্যন্ত দীর্ঘ হায়াত করো। জয় সরকার নির্বাচনের মাধ্যমে এই দেশ যেন আবার বিএনপির হাতে আসে, আর বেগম খালেদা জিয়া অন্তত দেখে যেতে পারে এদেশের দায়িত্বভার বিএনপির হাতে, বেগম খালেদা জিয়ার হাতে এই দায়িত্বভার, তারেক রহমান হাতে এই দায়িত্বভার করেছে যারা বিএনপি করে, বিএনপি করা মানুষের কাছে। তাই আল্লাহর কাছে আজকে জাসাস যে উদ্যোগ নিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এরকম ভাবে সবাই যেন আমরা মন থেকে, আমরা শুধু নিজেরা না, আমাদের যা মা বোন আছে, আমাদের খালা মামি আছে, আমরা তাদেরকেও বলবো। তারা দেখা গেল যে অনেক ফজরের রক্ত উঠে তারা তাহাজ্জুদ করে, আমার মা পড়ে বা আপনার মা পড়ে, খালা পড়ে, তাদের কাছেও আমরা দলের পক্ষ থেকে আমাদের নেত্রীর জন্য আমরা এলাকার শত মানুষের কাছের পাশাপাশি আমাদের মা বোনের কাছেও আমরা দোয়া চাবো যে আমাদের নেত্রীর জন্য যেন তারা দোয়া করে। আমরা সবাই বারাক্রান্ত, আমাদের সবাই হৃদয়ের মাঝে রক্তক্ষরণ। আমরা কখন শুনতে পারি যে দুটা সংবাদই শুনতে পারি, একটা হলো আল্লাহ আমাদের কাছে আমাদের নেত্রীকে ফিরিয়ে দিয়েছেন, সেটা আমাদের জন্য হাসি, আমাদের খুশি, আমাদের মনের তৃপ্তি। আবার যদি আল্লাহ হায়াত না রেখে থাকে হয়তো সে সম্ভব। আমরা নেতা কর্মী হিসাবে আমাদের মনটাকে সেভাবেই তৈরি করে রাখতে হবে, আল্লাহ যেন আমাদের কাছে আমাদের নেত্রীকে ফিরিয়ে দেয়, আমরা যেন আমাদের নেত্রীকে আবার হাসি মুখে দেখতে পারি, আমরা যেন আমাদের মন খুলে আমাদের কথা আমাদের নেত্রীকে বলতে পারি। আমার মায়ের কাছে আমার আবদার, আমার মায়ের কাছে আমার দেশের আবদার আমরা যেন করতে পারি। সেজন্য আমরা সবাই কায়মনে বাক্যে আল্লাহর কাছে আমরা আজকে দোয়া করব, আল্লাহ যেন আমাদের নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দেয়। এই আশা প্রত্যাশা রেখে সবাইকে দোয়ায় শরীক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর জাসাসের সম্মানিত আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম স্বপন ভাইকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বাড্ডা থানা কর্তৃক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের সভাপতি সদস্যপদ তৌফিকুল ইসলাম শাওন মঞ্চ উপবিষ্ট আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিনুল ইসলাম তুহিন ভাই এবং মঞ্চে উপবিষ্ট আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহাঙ্গীর মোল্লা এবং আমার অনেক আগের যারা আমরা একসাথে রাজনীতি করেছি। এই বিটিভি কলেজে যে দুই ভাইকে আমি এখানে পেয়েছি, বাড্ডা থানা বিএনপির আহ্বায়ক আমাদের বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের এমদাদ, আমরা একসাথে দীর্ঘদিনের বছর এবং এখানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাসাস ঢাকা মহানগর উত্তরের আমাদের রাজবাড়ী এবং গুলশান থানার রফিকুল ইসলাম রফিক, যিনি 3 মাস আগে একটা কমিটির আহ্বান পেয়েছেন, আমাদের আজকের বাড্ডা থানার যে সদস্য সচিব আমাদের তাহের, অনেক পরিস্থিতি নেতা এবং আপনারা যারা আছেন, বক্তব্যের কিছু নাই। আসলে আমরা যে নেত্রীর জন্য আজকে দোয়ার আয়োজন করেছি, আসলে নেত্রী যদি স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতে চাইতেন তাহলে কিন্তু তিনি পারতেন। শুধু আমাদেরকে ভালো রাখতে গিয়ে, এই দেশকে ভালোবাসতে গিয়ে, দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে তিনি আজ মৃত্যুর সাথে পাল্টা হচ্ছেন। তিনি যেহেতু তখনই চাইতেন, তাকে যখন অফার করেছিল আপনি বাইরে চলে যান, আপনার রাজনীতি করার দরকার নাই, আপনার ছেলের কাছে চলে যান, আপনার যা লাগে তাই করবেন। তিনি বলেছেন আমার কোনো কিছু দরকার নাই, আমি এই দেশের মানুষ, এই দেশে থাকতে চাই, এই দেশের মানুষকে ভালোবেসেই করতে চাই। আমাদের জন্য যে ব্যক্তি এত বড় ত্যাগ স্বীকার করেছে, তার চোখের সামনে তার ছোট সন্তান মৃত্যুবরণ করেছে, তার বড় সন্তান দীর্ঘদিন সেই বিদেশের মাটিতে তিনি আজ মৃত্যুর সাথে। আমরা তার সন্তান হয়ে আমাদের কি করা উচিত? আমাদের উচিত আমরা যারা আছি, আমাদের ঘরে আমাদের সন্তানরা আছে, আমাদের বিবি বাচ্চা আছে, আমাদের মা খালারা আছে এবং যার যেখানে আত্মীয় স্বজন আছে, সমস্ত জায়গায় পৌঁছে দেয় আল্লাহর কাছে সবাই যেন দোয়া করে আমাদের এই মা যেন আবার সুস্থ হয়ে আমাদের। আমরা কিছুক্ষণ আগে এবার হাসপাতাল থেকে আসলাম, আমাদের আরাফাত ওয়াইফ ছিলেন, তিনি বলেছেন আজকে একটু ভালো। আরেকজন ডাক্তারের কথায় একটু আশ্বস্ত হয়েছে, তিনি বলেছেন যে এর আগে এর যে ক্রিটিক্যাল মুভমেন্ট ছিল সেখান থেকে মা ফিরে এসেছে, কিন্তু এখন যে হাসপাতালে আছে এইটাকে আমরা বেশি এই মোবাইল দিয়ে কিছু হলে অনেক এটাকে বেশি ক্রিটিক্যাল করে ফেলেছে এবং মানুষকে বেশি কথা বলে। আমরা সমস্ত কিছু বাদ দিয়ে আমরা মার জন্য দোয়া করব। আমরা প্রাণ খুলে যারা তাহাজ্জুদ করি, যারা এমনি নামাজ পড়ি, চোখ দিয়ে পানি এনে মার জন্য দোয়া করব। কার দোয়া কখন কাজে লাগবে আল্লাহ বাবুকে জানেন। আমরা বাংলাদেশের মানুষ তথা সারা পৃথিবীর মানুষ এই মার জন্য দোয়া করছে। এই মা আমাদের মাঝে ফিরে আসবেই, আসবে ইনশাআল্লাহ। আমরা মনে করি মা ফিরে আসবে, আমরা আবার তার কাছে তার কাছে যাব, আমরা তার সান্নিধ্যে গিয়ে আমাদের রাজনীতির পথ এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে মার জন্য দোয়া দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ আমাদের ফিরে আসবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকে বাড্ডা থানা জাসাস কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের মাতৃতুল্য মাদার অফ ডেমোক্রেসি খ্যাত আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা এবং সুস্বাস্থ্যের জন্য দোয়া অনুষ্ঠানের আপনাদের সবার উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমাদের মনে প্রাণে আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি। আমাদের মা কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, আর তার এই আপোষহীন নেতৃত্বই তাকে আপোষহীন দেশ নেতৃত্বে রূপান্তরিত করেছে। তাকে যখন বিদেশে যাওয়ার জন্য বাধ্য করার চেষ্টা করা হয়েছে, সে তখন বলেছে আমার বিদেশে কোনো ঠিকানা নাই, এই বাংলাদেশই আমার সব, এই বাংলাদেশের জনগণই আমার সন্তান, এই বাংলাদেশের মানুষই আমার সব কিছু। আমি আমার স্বামীকে এই দেশে হারিয়েছি, আমার সন্তানদেরকে হারিয়েছি, আমার চাওয়া পাওয়ার কিছু নাই, এই দেশের জনগণই আমার সব কিছু। সেই আলোকেই আমরা আলোকিত হব। আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করব যাতে আমাদের নেত্রীকে আল্লাহ তাআলা আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন, এবং নেত্রী যাদেরকে ধানের শীষের ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছেন, আমরা তাদেরকে আগামী নির্বাচনে বিপুল ভোটে পাশ করিয়ে যাতে আমাদের নেত্রীর কাছে এই উপহার দিতে পারি আমরা সবাই, যে আমাদের নেত্রী দেখে খুশি হন যে আমার দলের কর্মীরা আমার জন্য কাজ করে, আমাকে দেশের আন্দোলন সংগ্রাম করে সবকিছু করে আমার হাতে বিজয়ের পতাকা আমরা যেন সবাই দিতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ একবার, সূরা ফাতিহা একবার, তিনবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم آمين
اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون اللهم اهدنا واهدنا فيمن هديت اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من وليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم اجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حنان يا حنان يا منان يا مغيث يا بديع السماوات والأرض حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا مريضا إلا شفيت ولا مريضا إلا شفيت وعافيت ولا حاجة من حوائج الدنيا والآخرة في الآخرة اللهم اجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون يا حنان يا منان يا حنان يا منان يا مغيث يا بديع السماوات والأرض حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا أرحم الراحمين يا حاسبني حسابا يسيرا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا غفار يا كريم আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে যত বেঈমান আছে আল্লাহ ঈমানদার বানায় দেন আল্লাহ যত মুনাফিক আছে মুমিন বানায় দেন আল্লাহ যত বিপদগ্রস্ত আছে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ যত বিমারি আছে আল্লাহ আপনি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করেন আল্লাহ আপনি ইজ্জতওয়ালার ইজ্জতওয়ালা আল্লাহ আপনি আহকামুল হাকিমিন আপনি ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুনের মালিক আল্লাহ আল্লাহ আপনি জীবিতকে জীবিত আল্লাহ মৃতকে জীবিত থেকে বের করেন আল্লাহ আপনি মৃতকে জীবিত থেকে বের করেন আর জীবিতকে আল্লাহ মৃত থেকে বের করেন আল্লাহ আপনার কাছেই সমস্ত ক্ষমতা আল্লাহ আমাদের সমস্ত ইজ্জতওয়ালার ইজ্জতওয়ালা একমাত্র আপনি আল্লাহ আপনাদের আমাদের সমস্ত কিছু জান ও মালের হেফাজত আল্লাহ আপনি করেন আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ আপনি আমাদেরকে জীবিত রাখছেন আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিবেন আমরা চলে যাব মাওলা মাওলা আজকে 18 কোটি মানুষ একটা ব্যক্তির জন্য দোয়া করতেছে মাওলা মাওলা আপনি সেই দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন মাওলা মাওলা গো এই দেশ থেকে অনেকে আছে তুলি মেরে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহ আপনি তাদেরকে দেশ থেকে বের করে দিয়েছেন মাওলা মাওলা আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন মাওলা মাওলা আপনি তাকে আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন মাওলা মাওলা আপনি তাকে যদি আবার আমাদের মধ্যে ফেরত দেন আপনি তো ইজ্জতওয়ালার ইজ্জতওয়ালা আল্লাহ আপনি যদি আমাদেরকে ফেরত না দেন তাও আপনি হাকামুল হাকিমিন মাওলা গো আপনি সমস্ত কর্তৃত্বের মালিক মাওলা আপনি সমস্ত ভালাইয়ের মালিক মাওলা আপনি আল্লাহ দুনিয়ার মধ্যে যত খারাপই আছে আল্লাহ আপনার মাটিতে দাফন করে দেন আল্লাহ এই পরিবার আল্লাহ এই দলের মধ্যে আল্লাহ এই সমস্ত কিছুর মধ্যে যত বালা মুসিবত আছে আল্লাহ আপনি উদ্ধার করেন আল্লাহ আপনি বালা মুসিবত থেকে আল্লাহ আসমান উঠায় নেন আল্লাহ জমিনের থেকে দাফন করে দেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমরা এখানে আজকে যারা দোয়া করছি আল্লাহ দোয়াতে বসছি আল্লাহ আপনি সবার সমস্ত খোঁজ খবর আপনি জানেন মাওলা গো আপনি স্পেসিফিকভাবে আল্লাহ এককভাবে আপনি সবাইকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ যার যে জরুরত আছে পুরা করেন আল্লাহ যার যে চাঁদ আছে পুরা করেন আল্লাহ নেক চাঁদগুলোকে আপনি পুরা করেন আল্লাহ বচ্চার যেন অন্তরে না আসলে সেই তৌফিক দান করেন আল্লাহ প্রত্যেকটা নেতৃত্ব যেন আপনার হুকুম অনুযায়ী হয় সেই তৌফিক দান করেন আল্লাহ আমাদের দ্বারা যেন কোনো জুলুম অত্যাচার না হয় সেই তৌফিক আমাদেরকে দান করেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।